আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আজকের খুতবায় আমরা যে বিষয়টি সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো আত-তাওয়াসসুলুল মাশরু ওয়াল মামনু, অর্থাৎ শরীয়ত অনুমোদিত, কোরআন এবং সুন্নাহ অনুমোদিত উসিলা এবং নিষিদ্ধ উসিলা। অর্থাৎ দুই ধরনের উসিলা। একটি হলো শরীয়ত কোন কোন উসিলাগুলো অনুমোদন করে, কোন কোন উসিলা পেশ করে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করা যায়, আর কোন কোন উসিলা পেশ করা যাবে না, কোন কোন উসিলা পেশ করা জায়েজ নেই, হারাম। তো এই উসিলা সংক্রান্ত বিষয়ে আমাদেরকে বুঝতে হলে, জানতে হলে কোরআনে কারিমের একটি আয়াতকে আগে ভালো করে জানতে হবে, বুঝতে হবে। কোরআনে কারিমের একটি গুরুত্বপূর্ণ আয়াতে কারিমা রয়েছে সূরা আল মায়েদার ৩৫ নম্বর আয়াত। এই আয়াতে কারিমাটা আমাদের এই অঞ্চলে, ভারতীয় উপমহাদেশে সবচেয়ে বেশি অপব্যাখ্যা হয় এবং এটাকে ধর্মীয় ব্যবসার কাজে লাগানো হয়। অর্থাৎ কোরআনে কারিমের কিছু কিছু আয়াত আছে যেগুলো আমাদের এই অঞ্চলে সবচেয়ে বেশি ব্যবহার হয় এবং মোটামুটি শিক্ষিত অশিক্ষিত আম জনতা এই আয়াতে কারিমাগুলো সবাই জানে, কারণ এগুলো এত বেশি আলোচনা হয়, এত বেশি ওয়াজ মাহফিলে, খুতবায়, আলোচনায়, তারপরে চা দোকানে, সব জায়গায় এই আয়াতগুলো এত বেশি আলোচনা হয়, এগুলো যে কোনো মানুষ শুনলেই মনে হয় যে এটা তার কমন পড়ে গেছে, এটা তো সে জানে। এরকম কিছু আয়াত রয়েছে আমাদের এই অঞ্চলে। তন্মধ্যে একটি আয়াত হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, কুনু মা'আস সাদিকিন। এটা বলার সাথে সাথে সবাই বুঝে যায় যে আল্লাহ পাক এখানে বলতেছেন যে তোমরা ফির ধরো, মানে কোনো মা'আস সাদিকিন মানে পীর সাহেব ধরো, পীর সাহেব না ধরলে তোমাদের নাজাত নাই। এটা মোটামুটি সে লেখাপড়া জানুক আর না জানুক সে বুঝে গেছে সাথে সাথে বলার আগেই। তারপরে আপনার এইরকম আয়াত আছে, আজকে যে আয়াতটি আমরা আলোচনা করব সূরা আল মায়েদার ৩৫ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াতে কারিমাটাও এত বেশি আমাদের এই অঞ্চলে অপব্যাখ্যা হয় এবং কোরআনের প্রতি জুলুম করা হয় এবং সালাফে সালেহিনদের ব্যাখ্যা বাদ দিয়ে নিজেদের মন মতো, নিজেদের সুবিধা মতো ব্যাখ্যা পেশ করা হয়। এই আয়াতটিও সবার কাছে পরিচিত। দেখবেন একজন ভাই যিনি ধর্মীয় লেখাপড়া বা স্বাভাবিক লেখাপড়া কিছুই জানে না, কিন্তু এটা জানে। এই আয়াতে কারিমা বাংলাদেশের চা দোকানেও আলোচনা হয় যে একজন আরেকজনকে বলে মিয়া উসিলা ছাড়া কিছু হয়, উসিলা লাগে। আল্লাহ বলছে উসিলা ধরতে হবে, আল্লাহ বলছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। অর্থাৎ এটা পরিচিত একটা আয়াত। তো আমরা প্রথমে এই আয়াতটি সম্পর্কে একটু আলোচনা করব, এরপরে ওসিলার যেই বিষয়গুলো, এই আয়াতে কারিমার উসিলা বলতে কি বোঝানো হয়েছে সেটা আমরা আয়াতের ব্যাখ্যায় আলোচনা করব। আর নর্মালি আল্লাহর কাছে দোয়া করার ক্ষেত্রে কোন কোন উসিলা পেশ করা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পূর্বেকার সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম, তারপরে সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, তারা কোন কোন উসিলা পেশ করে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কিছু চাইতেন, দোয়া করতেন সেগুলো, আর কোন কোন উসিলা পেশ করাকে তারা সকলে হারাম বলেছেন, নাজায়েজ বলেছেন। এই বিষয়টা আমরা আজকের খুতবায় সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি আমরা যে আয়াতে কারিমাটা আমরা বললাম, এই আয়াতে কারিমাটার তাফসিরে
যুগে যুগে এই 1400 বছরে আহলুল এলেমগণ অর্থাৎ সাহাবাই কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, তারপরে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, ফুকাহায়ে কেরাম, যুগে যুগে আমাদের যারা সালাফ তারা সকলে যে ব্যাখ্যা পেশ করেছেন এই আয়াতে কারিমার, আমরা প্রথম সেই ব্যাখ্যাটা আলোচনা করব। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টি বিষয় বলেছেন। কয়টি বিষয়? 4টি বিষয়। এই 4টি বিষয় কেউ যদি মেনে নেয়, কেউ যদি আমল করে, এই লোকগুলার ক্ষেত্রে আল্লাহ পাক সুসংবাদ শুনিয়েছেন। এই লোকগুলা হলো লাআল্লাকুম তুফলিহুন। এই লোকগুলা হলো সফল মানুষ। সুবহানাল্লাহ। এই লোকগুলা হলো সফলতার অধিকারী। এই মানুষগুলা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। 4টা গুণ থাকতে হবে। আর 4টা গুণের যে কোনো একটা গুণ যদি কারোর মধ্যে না থাকে, তাহলে এই মানুষটা দুনিয়াতেও সফল হতে পারবে না, আখিরাতেও সফল হতে পারবে না। সফলতাটা কি? আমরা লোকটা যে সফল বুঝবো কিভাবে? দেখবেন সফলতার এক একজনের কাছে এক এক মানদণ্ড আছে। কেউ মনে করে যে মোটামুটি ধরেন 10 কোটি টাকা বা 20 কোটি টাকা হলে লোকটা সফল ব্যবসায়ী, সফল লোকটা। অমুকের ছেলেটা মাশাআল্লাহ সফল এক ছেলে, কোটি কোটি টাকার মালিক হয়েছে। বৈধ না অবৈধ ওইটা পরে, আগে টাকার মালিক হয়েছে, বাস। টাকার মালিকানাকে কেউ কেউ সফল মনে করে। তারপরে কেউ কেউ ধরেন বড় ডিগ্রি, পিএইচডি ডিগ্রি নিতে পারছে বা আরো বড় কোনো সার্টিফিকেট নিতে পারছে, এটাকে সফলতা মনে করে। এক একজনের কাছে সফলতার এক এক সংজ্ঞা, এক এক মানদণ্ড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের জন্য সফলতা যেটি নির্ধারণ করেছেন, সেই সফলতাটা হলো কোরআনে কারিমে অসংখ্য জায়গায় আল্লাহ পাক এই সফলতার বর্ণনা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বুরুজের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় যারা আমানু, ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং আমলে সালেহ করেছে, লাহুম জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য রেখেছেন জান্নাত। সুবহানাল্লাহ। তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতের একটি গুরুত্বপূর্ণ সিফাত হলো তাজরি মিন তাহতিহাল আনহার, অর্থাৎ জান্নাতটা বিভিন্ন রকমের পানীয় দিয়ে, ড্রিঙ্কস দিয়ে জান্নাতকে আল্লাহ পাক ভরপুর করে রেখেছেন। কত রকমের আল্লাহ পাক সেখানে পানীয় রেখেছেন সেটার নির্দিষ্ট বর্ণনা দেন নাই। আনহার, আনহার মানে এটা নদীর পানি যেমন, নহর যেমন প্রবাহিত হতে থাকে, এই পানীয়গুলো এরকম নহরের মতো জান্নাতের ভিতরে বিদ্যমান থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ পাক অধিকাংশ জায়গায় যখন এই জান্নাতের কথা বলছেন, সাথে তাজরি মিন তাহতিহাল আনহার বলছেন। কারণ আমরা দেখি দুনিয়াতে দেখবেন মেহমানদারি করতে গেলে অমুসলিমদের মেহমানদারিও ড্রিঙ্কস, মুসলিমদের মেহমানদারিও ড্রিঙ্কস। পানীয়টা একটা বড় মেহমানদারি। অমুসলিমেরা মদ, বিভিন্ন ধরনের হারাম পানীয় দিয়ে ভরপুর করে রাখে তাদের দস্তরখান, তাদের ডাইনিং টেবিল, তাদের মেহমানদারি ভরপুর হারাম পানীয় দিয়ে। আর মুসলিমেরও কিন্তু নতুন জামাই আসলে, নতুন মেহমান আসলে শরবত, তারপরে এখন বিভিন্ন ধরনের আমের জুস, এটার জুস, সেটার কত রকমের পানীয়, ইফতারির মধ্যে 10-15 রকমের পানীয় বানায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরেও ঈমানদারদের জন্য, আমলে সালেহকারীদের জন্য এরকম মেহমানদারির ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক বলছেন লাহুম জান্নাত, যে মানুষগুলো জান্নাত পাবে, যালিকাল ফাওজুল কাবীর, এটাই হলো সবচেয়ে বড় সফলতা। সুবহানাল্লাহ। তাহলে সফলতার মানদণ্ড হলো, সফলতার মাপকাঠি হলো জান্নাত পাওয়া। সুবহানাল্লাহ। জান্নাত পাওয়া মানে সফল। এই লোকটা দুনিয়াও সফল, আখিরাতও সফল। আল্লাহ পাক সূরা সফের মধ্যেও বলছেন, সূরা সফের মধ্যে আল্লাহ পাক জান্নাতের বর্ণনা দিয়ে তারপরে শেষে এসে বলছেন যালিকাল ফাওজুল আযীম,
এটাই হলো সবচেয়ে বড় মহান সফলতা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বলছেন এই আয়াতে কারিমায় 4টি জিনিস থাকলে, 4টি গুণ থাকলে এই মানুষগুলো লাআল্লাকুম তুফলিহুন, এই মানুষগুলো সফল মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সফল মানুষ হওয়ার তৌফিক দান করুন। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হওয়ার তৌফিক দান করুন। এই 4টি জিনিস কি? 1 নম্বর জিনিস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, প্রথম জিনিসটাই হলো ঈমান। ঈমান এমন এক জিনিস, এটা মানুষকে সফলতার উচ্চ শিখরে নিয়ে যায় আর সমস্ত ক্ষতিগ্রস্ততা থেকে রক্ষা করে। ঈমানটা এমন একটি গুণ যেটা স্থায়ী জাহান্নামী হওয়া থেকে মানুষকে রক্ষা করে। কোনো মানুষ জাহান্নামে গেলেও ঈমান যদি থাকে, ঈমান নিয়ে যদি যায়, তাহলে স্থায়ী জাহান্নামী হবে না। এই জন্য আল্লাহ পাক এখানে মানে তারতিব আকারে বর্ণনা করছেন, স্তর বিন্যাস করেছেন। প্রথম বলছেন এমন একটা গুণ যেটা আপনাকে জাহান্নাম থেকে, স্থায়ী জাহান্নামী হওয়া থেকে রক্ষা করবে। তারপরে দ্বিতীয় গুণটা বলছেন এটা আপনাকে জাহান্নামে যাইতেই দিবে না, জাহান্নাম থেকে রক্ষা করবে। তৃতীয় যে গুণটা বলছেন এটা খালি জান্নাতি বানাবে না, জান্নাতের মধ্যে স্তর বৃদ্ধি করে দিবে, জান্নাতে উচ্চ মর্যাদা সম্পন্ন করে দিবে। আর চতুর্থ যে গুণটা বলছেন এটা জান্নাতের ভিতরে এমন এক পর্যায়ের জান্নাতি বানাই দিবে যে কোনো হিসাব ছাড়াই জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রথম 3টা গুণের হিসাব আছে, চতুর্থ গুণাবলী যার ভিতরে আসবে তার ভিতরে কোনো হিসাবে নাই, বিনা হিসাবে আল্লাহ পাক জান্নাতে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই উম্মতের বৈশিষ্ট্য হলো এই উম্মতের বিশাল সংখ্যক একটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো ধরনের হিসাব নিকাশ ছাড়াই বেগাইরে হিসাব আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে 70,000 বলছেন, কোন মুহাদ্দিসিনে কেরাম বলছেন এই 70,000 গণনা করা 70,000 না, মানে বিশাল সংখ্যক একটা উম্মত বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে প্রথম গুণটা হলো ঈমান। এই ঈমানটা হইতে হবে যেই জিনিসগুলো মানুষকে ক্ষতিগ্রস্ত করে ওই জিনিস থেকে মুক্ত ঈমান। আমার কথাটা বুঝতে পারছেন? মানে খালি ঈমান থাকলেই সফল না, খালি ঈমান আনলেও সফল না। ঈমান আনার পরে মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে ইস্তেকামত থাকা লাগবে। মুনাফিকেরা ঈমান এনেছিল, অনেক মুনাফিক কিন্তু ঈমান আনছে, কিন্তু মৃত্যু পর্যন্ত তারা ঈমানের উপরে ইস্তেকামত থাকতে পারে নাই, এজন্য তারা সফল হতে পারে নাই। তারা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের নিম্ন স্তরে চলে গেছে। তাহলে এমন ঈমান হতে হবে যে ঈমানটা মানুষকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করে, এরকম ঈমান। সেরকম ঈমানটা কেমন ঈমান? এই ঈমানটা হবে কুফর মুক্ত ঈমান, এই ঈমানটা হবে শিরিক মুক্ত ঈমান, এই ঈমানটা হবে নেফাক মুক্ত ঈমান, এই ঈমানটা হবে সন্দেহ শাক মুক্ত ঈমান, এই ঈমানটা হবে বেদাত মুক্ত ঈমান। ওই ঈমানটাই সফল ঈমান, ওই ঈমানটাই মানুষকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করবে। তাহলে খেয়াল রাখতে হবে আমাকে, আমার ঈমানটা এমন ঈমান হতে হবে যে ঈমান আমাকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করতে পারে। এবং ক্ষতিগ্রস্ত কোন কোন জিনিসে করে আমরা কয়েকটা জিনিস বলছি। একটা হলো কুফর, একটা হলো শিরক, একটা হলো নেফাক, একটা হলো শাক, একটা হলো জাইগ, একটা হলো বেদাত। এগুলো হলো বড় বড় ক্ষতিকারক, এগুলো হলো ক্যান্সার, তারপরে আপনার বড় বড় স্ট্রোক, তারপরে হার্ট অ্যাটাক, এরকম বড় ধরনের ক্ষতিকর জিনিস আরও আছে। এর সাথে ছোট ছোট অসংখ্য জিনিস আছে। এগুলা ক্ষতি করে আমরা কেমনে বুঝলাম? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে কারিমা বলছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে মানুষগুলো ইসলাম ছাড়া অন্য কোনো দিন, অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো মতবাদ, অন্য কোনো
মত পথ রাস্তা অনুসন্ধান করে, ফালাই ইউকবালা মিনহু, আল্লাহ পাক এগুলো গ্রহণ কখনো করবেন না। ভবিষ্যৎ ব্যবহার করেছেন আল্লাহ পাক, ফালাই ইউকবালা মিনহু, কখনো আল্লাহ রাব্বুল আলামিন এসব মত পথ রাস্তা গ্রহণ করবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর আখিরাতে এই মানুষগুলো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে ইসলামের বিপরীত যত মতাদর্শ আছে, যত মত আছে, পথ আছে, রাস্তা আছে, তরিকা আছে, এই সবগুলা থেকে মুক্ত হইতে হবে আমার ঈমান, না হয় আমাকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করতে পারবে না। কুফরি যদি থাকে আমার ঈমানের ভিতরে, কুফরি আমাকে ক্ষতিগ্রস্ততা থেকে রক্ষা করতে পারবে না। আল্লাহ পাক সূরা আল মায়েদার 5 নম্বর আয়াতে কারিমায় স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়ামাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যেই লোক ঈমান আনার পরে কুফরি করবে, ওয়ামাই ইয়াকফুর বিল ঈমান, ঈমান আনার পরে কুফরি করে, ফাকাদ হাবিতা আমালুহু, তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর লোকটা আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ক্ষতিগ্রস্ত হওয়া মানে সফল হইতে পারবে না, লোকটা ক্ষতিগ্রস্ত। তাহলে কুফরি থাকা যাবে না। ঈমান থেকে কুফরিকে সম্পূর্ণরূপে ধুয়ে মুছে ঈমানটাকে পরিষ্কার করে নিতে হবে। আমার ভিতরে কোনো আকীদাগত কুফরি, আমলি কুফরি, কোনো ধরনের কুফরি আমার ভিতরে থাকা যাবে না। থাকলে আমি ক্ষতিগ্রস্ত, আমি সফল না। শিরিক মুক্ত হইতে হবে আমার ঈমানটা। শিরিক যদি আমার ঈমানের ভিতরে থাকে, আমলের ভিতরে থাকে, তাহলে আমিও সফল হইতে পারবো না, ক্ষতিগ্রস্ত মানুষ। আল্লাহ পাক সূরা জুমারের 65 নম্বর আয়াতে বলছেন, এবং সমস্ত নবীদেরকে এই আয়াত নাযিল করছেন আল্লাহ পাক। আল্লাহর জমিনে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের কাছে আল্লাহ পাক এই ওহীটা, এই আয়াতটা নাযিল করছেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন, আমি আপনার কাছে ওহী নাযিল করতেছি। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, আপনার উপরে ওহী নাযিল করে আমি বলতেছি, আমি আপনার আগে যত নবী রাসূল এসেছিলেন তাদের কাছে এই ওহী নাযিল করছি। লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, যদি তোমরা শিরিক করো তোমাদের সমস্ত আমল অবশ্যই অবশ্যই নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক দুইবার তাকিদ দিয়ে বলছেন, লায়াহবাতান্না, খালি নষ্ট হবে না, অবশ্যই অবশ্যই নষ্ট হয়ে যাবে। আর ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এই মানুষগুলো আখিরাতে ক্ষতিগ্রস্ত মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে সফল হওয়া যাবে না। শিরিক সফলতার দুশ্মন, সফলতার শত্রু, সফলতার বিরোধী জিনিস। তাহলে ঈমানকে শিরক মুক্ত করা লাগবে, আমলকে শিরক মুক্ত করা লাগবে। নেফাক, নেফাক এই মুনাফিকি যদি থাকে, তাহলে আমি ক্ষতিগ্রস্ত, আখিরাতে সফল হব না। আমার ঈমানের ভিতরে যদি শাক থাকে, সন্দেহের রোগ থাকে, বক্রতা থাকে, জায়গের রোগ থাকে, আমার ঈমানের ভিতরে যদি বেদাতি আকীদা থাকে, বেদাতি আকীদা মানে যেই আকীদাটা, যেই বিশ্বাসটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পোষণ করেন নাই, সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বিশ্বাস করেন নাই, এরকম কোনো আকীদা যদি, বিশ্বাস যদি আমার ভিতরে থাকে, আমি ক্ষতিগ্রস্ত, আমি সফল না। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফল মানুষগুলার বৈশিষ্ট্য বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই আকীদা, যেই বিশ্বাস পোষণ করি, এরাই হলো নাজাত প্রাপ্ত মানুষ, এরাই সফল মানুষ। এর বাহিরে বাকিরাও ক্ষতিগ্রস্ত মানুষ। তাহলে এক নম্বরে আমি যে 4টা জিনিস লাগবে, এক নম্বর হলো আমার ঈমানটা বিশুদ্ধ ঈমান হইতে হবে, কুফর থেকে মুক্ত, শিরিক থেকে মুক্ত, নেফাক থেকে মুক্ত, বেদাত থেকে মুক্ত। এইগুলা মুক্ত করা একজন মুমিনের জমিনে 1 নম্বর কাজ, 1 নম্বর ফরজ। ঈমান পরিচ্ছন্ন করা, ঈমান সহি করা, ঈমান বিশুদ্ধ করা, এটা আল্লাহর জমিনে একজন মানুষের 1 নম্বর ফরজ। কারণ এটাই হলো সকল সফলতার মূল কেন্দ্রবিন্দু। এই জন্য আল্লাহ পাক 1 নম্বরে সফলতার 1 নম্বর বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমানু না হলে সফল হওয়া
যাবে না। 2 নম্বর ইত্তাকুল্লাহ, তাকওয়া। 2 নম্বর হলো তাকওয়া। তাকওয়াটা শুধু আল্লাহর ভয়, আমরা বাংলা করি আল্লাহ ভীতি, আল্লাহর ভয় এরকম বাংলা করি, কিন্তু এটা বাংলা একটা শব্দ দিয়ে এটা বাংলা করা সহজ না। এটা অনেক ব্যাপক একটা জিনিস। পুরা কোরআনটাই তাকওয়ার কিতাব। এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমের শুরুতেই বলছেন হুদাল্লিল মুত্তাকিন। হুদাল্লিল মুত্তাকিন, কোরআন যারা তাকওয়ার পথে চলবে তাদেরকে হেদায়েত দেয়, রাস্তা দেখায়, পথ দেখায়। তাহলে পুরা কোরআনটাই তাকওয়ার কিতাব। পুরা কোরআনে যা আছে সবগুলোর নাম তাকওয়া। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে অনেকগুলো আমলের কথা বলছেন। আমলের কথা বলে শেষ দিকে গিয়ে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাহুম ইয়াত্তাকুন। এই আমলটা মানুষকে তাকওয়া শেখাবে, মুত্তাকিন বানাবে। এই জন্য সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের ভিতরে তাকওয়া নিয়ে আসতে হবে। তাকওয়া কি করে? তাকওয়া মানে রক্ষা করা। তাকওয়ার অনেকগুলো ব্যাখ্যা আছে, অর্থ আছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ তাকওয়ার অর্থ হলো এটা মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তোমাদের নিজেদেরকে তোমাদের আহালদেরকে কি করো? জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। শব্দটা কি? রক্ষা করো আরবি কি? কু। কু আসছে তাকওয়া থেকে। মানে এই তাকওয়ার আল বেকায়া, মানে মূল শব্দটা থেকে তাকওয়া আসছে, কু শব্দটা ওখান থেকে আসছে। কু মানে রক্ষা করা, বাঁচানো। তাকওয়া মানে রক্ষা করা। কিসের থেকে রক্ষা করা? জাহান্নাম থেকে রক্ষা করা। জাহান্নাম থেকে বাঁচানোর নাম তাকওয়া। যে জিনিস জান্নাতি করবে, জাহান্নাম থেকে বাঁচাবে, এই জিনিসটার নাম তাকওয়া। এই জন্য আহলুল ইলমগণ তাকওয়া সংজ্ঞা দিয়েছেন। তাকওয়া হলো একজন বান্দার উপরে যত ফরজ ইবাদত আছে, ওয়াজিব ইবাদত আছে, এগুলো করা, যত হারাম কাজ আছে এগুলো থেকে বিরত থাকা, এটার নাম তাকওয়া। তাহলে 2 নম্বর সফল মুমিন হতে হইলে তাকওয়া থাকতে হবে ভিতরে। সকল ফরজ ওয়াজিব আমার ভিতরে আছে কিনা এটা ঠিক করতে হবে। আর কোনো হারাম কাজ, কোনো কবিরা গুনাহ আমার ভিতরে আছে কিনা। কারণ কবিরা গুনাহ যদি থাকে তাহলে আমাকে শাস্তি ভোগ করা লাগবে, আমি সফল হতে পারবো না। এজন্য ইমাম আয-যাহাবী রাহমাহুল্লাহর কিতাবুল কাবায়ের, কবিরা গুনাহ বই আছে, বাংলা অনুবাদ আছে বর্তমানে। এখানে 100টার উপরে কবিরা গুনাহ বর্ণনা করা আছে। এজন্য আমাকে ওই কবিরা গুনাহ লিস্ট ধরে ধরে ঘরে একাকি বসে বসে আমাকে দেখতে হবে যে আমার এই 112টা 14টা কবিরা গুনাহ থেকে আমার ভিতরে কয়টা আছে। দেখবেন এক একজনের ভিতরে, আমাদের সবার 20টা 30টা 50টা 80টা, কারো কাছে 100টাও আছে কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ নিয়ে কোনোদিন সফল হওয়া যাবে না। কবিরা গুনাহ থেকে মুক্ত হওয়ার মাধ্যম কি? তাওবা। তাওবা ছাড়া কবিরা গুনাহ যত আমল করেন মুক্ত হওয়া যায় না। এজন্য সফল মুমিন হতে হইলে, সফল মানুষ হতে হইলে সমস্ত কবিরা গুনাহ লিস্ট করে আমার ভিতরে যে কয়টা আছে এই কয়টার তওবা করতে হবে আলাদা আলাদাভাবে। তাহলে 2 নম্বর বৈশিষ্ট্য হলো তাকওয়া আল্লাহ। আমরা সংক্ষেপে বলে যাচ্ছি, বিস্তারিত ব্যাখ্যা যাচ্ছি না। 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই ওয়াসিলার অর্থ কি? ওয়াসিলার অর্থ হলো আল কুরবা। ওয়াসিলা এটা আরবি শব্দ। এখানে 2টা জিনিস মনে রাখতে হবে। 1 নম্বর কথা, এই শব্দটা আরবি। এই শব্দটা বাংলা না, ইংরেজি না, হিন্দি না, উর্দু না, ফার্সি না। এই শব্দটা হলো কি? আরবি। দ্বিতীয় হলো এটা কোরআনের শব্দ, আরবি ভাষার শব্দ। বাংলার মতো মনে হইলেও কিন্তু বাংলা দিয়ে আরবিকে বোঝা যাবে না, আরবিকে আরবি দিয়ে বুঝতে হবে। দ্বিতীয় বিষয়, আরবিকে আরবি দিয়ে বোঝার পরেও এটা যেহেতু কোরআনে কারিমের একটা শব্দ, এজন্য কোরআন ব্যাখ্যাকারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামদের থেকে এটার ব্যাখ্যা বুঝতে হবে। শুধু আরবি ভাষা দিয়েও বুঝলে যথেষ্ট হবে না। তাহলে সমস্ত সাহাবায়ে কেরাম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে শুরু করে সমস্ত সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, সমস্ত মুফাসসিরিনে কেরাম এখানে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা মানে বলছেন ওয়াতলুবুল কুরবাতা ইলাইহি, মানে ওয়াসিলা মানে কুরবা। কুরবা মানে নৈকট্য,
কোরবা মানে নিকটবর্তী হওয়া, নৈকট্য হওয়া, এটার নাম হলো ওয়াসিলা। মানে ওয়াসিলা শব্দের বাংলা যদি করি আমরা, অর্থ হবে নৈকট্য, কোরবা। এজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নাম অর্থ করছেন ওয়াতলুবুল কুরবাতা ইলাইহি, যে তোমরা আল্লাহর নৈকট্য অনুসন্ধান করো। কিভাবে? বিমা ইয়ারদিহি মিনাল আমল, যেই আমলটা করলে আল্লাহ সন্তুষ্ট হয় ওই আমলটা করার মাধ্যমে আল্লাহর নৈকট্য অনুসন্ধান করো। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তির মাধ্যমে না, কোনো পীর সাহেবের মাধ্যমে না, কোনো বুজুর্গের মাধ্যমে না, কোনো সালেহীনের মাধ্যমে না, আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য অনুসন্ধান করো। আমলটা কি? যে আমলে আল্লাহ খুশি হয়। মুফাসসিরিনে কেরাম বলছেন, প্রথম ঈমানের কথা বলছেন আল্লাহ, মানুষকে ঈমান যদি বিশুদ্ধ হয় স্থায়ী জাহান্নাম থেকে রক্ষা করবে। তাকওয়া যদি থাকে তাহলে সেই জাহান্নাম থেকে পুরোপুরি রক্ষা পাবে। এখন তাকওয়া থাকতে হলে আপনার ফরজ ইবাদতগুলো ঠিকমতো হতে হবে, ফরজে ঘাটতি থাকা যাবে না। কিন্তু এখন মাপা খালি ফরজগুলো নিয়ে আল্লাহর কাছে গেছেন। এখন রমজানের 30টা সিয়াম নিয়ে গেছেন, একটা সিয়াম কোনো কারণে নষ্ট হয়ে গেছে, এবার কি করবেন? এবার তো আপনি জাহান্নামে যাওয়া লাগবে। কারণ আপনার একটা 30টা থেকে একটা ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চান আপনি যাতে ক্ষতিগ্রস্ত না হন। এই জন্য আল্লাহ পাক আপনার কোনো নফল ইবাদত আছে কিনা, নফল সিয়াম আছে কিনা আল্লাহ সেটা খুঁজবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষের হিসাব শুরু হবে সালাতের হিসাব দিয়ে, নামাজের হিসাব দিয়ে। ফা ইন সালুহাত, যদি সালাতের হিসাবটা ঠিক হয়, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, সে সফল হয়ে গেল, সে সফল মানুষ। সুবহানাল্লাহ। এখন ওয়াইন ফাসাদাত, নামাজ নাই, মাঝখান দিয়ে একদিন ফজরের নামাজ কোনো কারণে আপনার নষ্ট হয়ে গেছে, এক ওয়াক্ত নামাজ পাওয়া যাচ্ছে না, এবার তো আপনি আর সফল না, ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক চান আপনি যাতে ক্ষতিগ্রস্ত না হই, আমি যাতে ক্ষতিগ্রস্ত না হই। ফাইনিন তাকাসা মিন ফারিদাতিহি শাইআন, যখন ফরজের কোনো এক জায়গায় ঘাটতি দেখা দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, উনজুরু হাল লিআবদি মিন তাতাব্বু, আমার বান্দার আমলনামায় ভালো করে তালাশ করে দেখো কোনো এক জায়গায় নফল ইবাদত বন্দেগী আছে কিনা। সুবহানাল্লাহ। নফল ইবাদত আছে কিনা খুঁজে দেখো। ফায়ুকাম্মালু মিন হাযা, ওই নফলটাকে এখানে এনে ফরজটা পুরাই দাও। সুবহানাল্লাহ। দেখেন দুনিয়াতে একটা নফল, কিন্তু কিয়ামতের দিন হয়ে গেছে কি ফরজ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বাঁচানোর জন্য, আল্লাহ চান না, ইচ্ছা করে আল্লাহ জাহান্নামে দিবেন, কিন্তু বান্দা তারপরেও জোর করে যদি বলে যে না আমার কাছে জান্নাত ভালো লাগে না, আমি জাহান্নামে যেতে চাই, তাহলে আল্লাহ কি করবেন? কিন্তু আল্লাহ পাক চান না আল্লাহর কোনো বান্দা জাহান্নামে যাক। এই জন্য আল্লাহ পাক এই ইনসাফের জন্য যুগে যুগে আল্লাহ পাক এত নবী রাসূল পাঠাইছেন যাতে একটা মানুষও জাহান্নামে না যায়। যুগে যুগে এত আসমানি কিতাব পাঠিয়েছেন যাতে একটা মানুষও জাহান্নামে না যায়। আল্লাহ পাকের অসংখ্য আয়াত এবং বায়্যিনাত চতুর্দিকে দিয়ে দিয়েছেন যাতে একটা মানুষও তাওহীদ অস্বীকারী হয়ে জাহান্নামে না যায়। তারপরেও যদি বান্দার আকল, বান্দার বিবেক, বান্দার চিন্তাকে, বান্দার এরাদাকে কাজে না লাগিয়ে বান্দা ইচ্ছা করে জাহান্নামে যেতে চায়, তা আল্লাহ আর কিছু করার, আল্লাহ আর কি করবে? আমি চাই জাহান্নামে যেতে, তা আল্লাহ আমাকে বাঁচানোর দরকার কি? আগে তো আমি চাইতে হবে আমি বাঁচার জন্য, আমি বাঁচতে চাই না জাহান্নাম থেকে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন নফলগুলাকেও ফরজের পর্যায়ে নিয়ে যাবেন। এই জন্য আল্লাহ পাক 3 নম্বরে গুরুত্ব দিয়েছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, বান্দা তুমি নফল ইবাদত বেশি বেশি করো, নফল আমল বেশি বেশি করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন ফরজ ইবাদতের কোনো ফজিলত বর্ণনা করেন না। আপনি দেখবেন এই যে জোহরের 4 রাকাত ফরজ পড়লে কি সওয়াব, এটা কিন্তু হাদিসে পাইবেন না। ফজরের 2 রাকাত ফরজ পড়লে কি সওয়াব, এরকম কোনো ফজিলত নাই। মাগরিবের 3 রাকাত ফরজ পড়লে কি সওয়াব, এরকম হাদিসে নাই। হাদিসে যত ফজিলত দেখবেন সব কিসের? নফল ইবাদত, সুন্নত নামাজের, নফল নামাজের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সুন্নতের প্রতি উৎসাহিত করার জন্য, নফল ইবাদতের প্রতি উৎসাহিত করার জন্য ফজিলতগুলো বর্ণনা করছেন। যেমন আপনার দৈনিক 12 রাকাত সুন্নতের আতেবার নামাজ, সুন্নতে মুআক্কাদার সালাত,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আবদিন ইউসাল্লি লিল্লাহি তাআলা, কোনো ব্যক্তি যদি প্রতিদিন আল্লাহর উদ্দেশ্যে সালাত আদায় করে, সেন্তাই আশারাতা রাকাতান, 12 রাকাত, গায়রাল ফারিদা, ফরজের বাহিরে, তাতাওয়ান, নফল, ইল্লা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর তৈরি করে। সুবহানাল্লাহ। তাহলে 12 রাকাত সুন্নতের কত ফজিলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন। ফজরের 2 রাকাত, যোহরের 6 রাকাত, মাগরিবের 2 রাকাত, এশার 2 রাকাত, এই 12 রাকাত। আবার দেখেন আলাদা আলাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত নামাজগুলো, নফল নামাজগুলোর ফজিলত বর্ণনা করছেন। ফজরের 2 রাকাত সুন্নতের কথা বলতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাকাতা আল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সুবহানাল্লাহ। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম ফজরের 2 রাকাত। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে থাকলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নত সালাত পরিত্যাগ করতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে থাকলে জোহরের কোনো সুন্নতে মুআক্কাদা পড়তেন না, মাগরিবের সুন্নতে মুআক্কাদা পড়তেন না, এশার সুন্নতে মুআক্কাদা পড়তেন না সফরে থাকলে। কিন্তু ফজরের 2 রাকাত সুন্নতে মুআক্কাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে থাকলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না। ভিতির সফরে থাকলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না। জোহরের সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাজা আলা 4 রাকাতিন ক্বাবলাহা ওয়া 4 বা'দাহা, কেউ যদি জোহরের ফরজের আগে 4 রাকাত, পরে 4 রাকাত কেউ যদি আদায় করে, হেফাজত করে, সংরক্ষণ করে, হাররামাহুল্লাহু আলান নার, আল্লাহ পাক তার উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আহলুল ইলমগণ বলেন, জোহরের সুন্নত মুআক্কাদা 6 রাকাত, কিন্তু যদি আপনি 8 রাকাত পড়েন এটা হলো আফদাল, আরো 2 রাকাত বেশি, মানে আগে 4 রাকাত, পরে 4 রাকাত। আর একসাথে 4 রাকাত পড়ার চেয়ে 2 রাকাত করে পড়াটা আফজাল, উত্তম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সলাতুল লাইলি ওয়ান নাহারে মাসনা মাসনা, দিনের নামাজ রাতের নামাজ 2 এই জন্য আগে 2 রাকাত করে 4 রাকাত, পরে 2 রাকাত করে 4 রাকাত। পরে 2 রাকাত পড়লে সুন্নতে মুআক্কাদা আদায় হয়ে যায়, কিন্তু 4 রাকাত পড়াটা আফজাল। ওই ফজিলত পাইতে হলে 4 রাকাত পড়তে হবে, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 বলে দিয়েছেন, 4 বলে দিয়েছেন, এবং হাররামাহুল্লাহু আলান নার বলছেন, তার উপর আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দেন। আসরের 4 রাকাত সুন্নত, এটা কিন্তু সুন্নতে রাতে বানা, মুআক্কাদা না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত বর্ণনা করেছেন, রাহিমাল্লাহু ইমরান মান সাল্লা কাবলাল আসরে 4, যে ব্যক্তি আসরের আগে 4 রাকাত সালাত আদায় করে, আল্লাহ তার প্রতি রহম করুক। সুবহানাল্লাহ। কার দোয়া? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া তার জন্য। এইভাবে দেখেন কিয়ামুল লাইলের কত ফজিলত বর্ণনা করা হয়েছে। সালাতুদ দুহা, অর্থাৎ এই নফল সালাতগুলোর অভ্যাস বেশি বেশি করতে হবে। এগুলাই হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আপনি সকালে আশরাকের সালাত আদায় করবেন, সালাতুদ দুহা আদায় করবেন, জোহরে এরকম 4 রাকাত পড়বেন, আসরে 4 রাকাত পড়বেন, মাগরিবের পরে 2 রাকাত পড়বেন, তারপর মাগরিব এশার মাঝখানে কিছু নফল সালাত আদায় করবেন, রাত্রে ঘুমানোর আগে যতটুকু সম্ভব নফল সালাত আদায় করবেন। ঘুম থেকে উঠে ঘুমানোর আগে যা পড়বেন এগুলা কিয়ামুল লাইল, ঘুম থেকে উঠে যেটা পড়বেন ওইটা তাহাজ্জুদ। তাহাজ্জুদ আর কিয়ামুল লাইলে পার্থক্য হলো এটা, ঘুমানোর আগে পড়লে বা ঘুমানো ছাড়া পড়লে এগুলা কিয়ামুল লাইল। তাহাজ্জুদও কিয়ামুল লাইলেরই একটা অংশ, কিন্তু তাহাজ্জুদের যে ফজিলত সেটা পাইতে হলে কিছুক্ষণ ঘুমাই তারপরে উঠতে হবে, উঠে তারপরে পড়তে হবে। তাহলে এই নফল সালাতগুলোর অভ্যাস বেশি বেশি করতে হবে। এটাই ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, কিয়ামতের দিন আমার ফরজে ঘাটতি হলে এখান থেকে এগুলো পূরণ হবে। সুবহানাল্লাহ। আর ফরজ যদি ঠিক আছে তাহলে এগুলো দিয়ে আল্লাহ পাক আমাদের মর্যাদা বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। ঠিক একইভাবে ফরজ সিয়ামের পরে যে রমজান মাসে সিয়াম পালন করছি আর সারা বছর সিয়ামের খবরে নেই, এরকম থাকা যাবে না। এই জন্য আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ মানে রমজানের সিয়াম এর ভিতরে অন্তর্ভুক্ত। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা মানে শুধু রমজানের সিয়াম যথেষ্ট না, বাকি 11 মাসও সিয়াম পালন করতে হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন বাকি 11 মাসের সিয়ামের কত ফজিলত বর্ণনা করেছেন। এখন চলতেছে কি মাস? শাওয়াল। শাওয়াল মাসের আরবি সবসময় হিসাব রাখবেন, আরবি হিসাব রাখা সুন্নত, এবং এটা ইসলামিক সংস্কৃতি, ইসলামিক কালচার, সাহাবায়ে কেরামের সুন্নাহ। খোলাফায়ে রাশিদিনের যুগে, তাবেঈনদের যুগে, তাবেঈনদের যুগে, উমাইয়া যুগে, আব্বাসী যুগে রাষ্ট্রীয়ভাবে হিসাব রাখা হতো হিজরি হিসাব।
কখনো মুসলিমেরা ইংরেজি হিসাব, বাংলা হিসাব, অন্য হিসাব রাখতেন না। যেই অঞ্চলে ছিলেন ওই অঞ্চল তাদের রাষ্ট্রীয় হিসাব হিসাবে ওই হিসাবকে তারা গণনা করতেন না। সবসময় হিজরিকে রাষ্ট্রীয় মুসলিম রাষ্ট্রের হিসাব গণনার জন্য ব্যবহার করা হতো। এই জন্য হিজরির হিসাব রাখা এটা সুন্নাহ। অনেকে দেখা যায় কি মাস চলে আরবি এটাও জানে না, এজন্য হিসাব রাখবেন। এখন কি মাস চলতেছে? শাওয়াল। আজকে কয় তারিখ? 8 তারিখ, শাওয়াল মাসের 8 তারিখ। এভাবে প্রতিদিন হিসাব রাখবেন। এটাও একটা সুন্নাহ যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সাথে সম্পৃক্ত এই সালটা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সাহাবায়ে কেরাম মনে করছেন হিজরতটা। এজন্য হিজরতটাকে কিয়ামত পর্যন্ত তারা স্মরণীয় করে রাখার চেষ্টা করেছে। তা আমি যে কথাটা বলতেছিলাম যে এই শাওয়াল মাসে কয়টা সিয়াম আছে অতিরিক্ত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল। যে ব্যক্তি রমাদান মাসের সিয়াম পালন করলো, অতঃপর ধারাবাহিকভাবে আতবা এর পরেই তারা শাওয়ালের 6টি সিয়াম পালন করলো, কানা কা সিয়ামে দাহার, সেই জন্য সারা বছর সিয়াম পালন করলো। সুবহানাল্লাহ। এটি সহিহ মুসলিমের হাদিস। আর আবু দাউদের মধ্যে এটার ব্যাখ্যা করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পাক প্রত্যেক মুমিনের প্রত্যেক আমলের সওয়াব 10 গুণ বৃদ্ধি করেন। তো রমাদান মাসে 30 দিনে 300, আর এখানে 6 দিনে 60, তাহলে এক বছর হয় 354 দিনে। তাহলে পরিপূর্ণ বছরের সিয়াম পালনের মতোই হয়ে যায়। সুবহানাল্লাহ। তারপরে আপনার যুলহিজ্জা মাসের 1 থেকে 9 এই দিনগুলা সিয়ামের জন্য সবচেয়ে ফজিলতময় দিন। আরাফার সিয়াম, অতীতের 1 বছর, পরবর্তী 1 বছর। সুবহানাল্লাহ, আল্লাহ পাক গুনাহগুলো মাফ করে দেন। আশুরার সিয়াম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুস সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমাদানের পরে সবচাইতে ফজিলতময় সিয়াম হলো মুহাররম মাসের সিয়াম। তারপরে আপনার শাবান মাসের সিয়াম, প্রতি চান্দ্র মাসের 13, 14, 15 তারিখ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আওসানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসালাসিন লাস্তু বিতারিকিহিন্না। আমার খলিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 3টা ওসিয়ত করেছেন, আমি কখনো এই ওসিয়ত পরিত্যাগ করি না। উনি যখন হাদিস বর্ণনা করতেছেন ওই পর্যন্ত তিনি কখনো একটা ওসিয়তও ছাড়েন নাই। 3টা ওসিয়ত কি কি? তিনি বলেন আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিয়াম সালাসাতে আইয়াম ফি কুল্লি শাহর, আমি যেন প্রতি মাসে 3 দিন সিয়াম না ছাড়ি। এই জন্য আমি সফরে থাকি, যেখানে থাকি, যে হালতে থাকি, আমি 3 দিনে সিয়াম ছাড়ি না। সুবহানাল্লাহ। 3 দিন কোন দিন? 13, 14, 15 তারিখ। তারপরে আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় ওসিয়ত করেছেন যে আমি যেন সলাতুদ দুহা বা ইন্নাহা সলাতুল আওয়াবিন, আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি যেন প্রতিদিন 2 রাকাত সলাতুদ দুহা আদায় করি, এটাও আমি কখনো ছাড়ি না। আমাকে বলছেন তুমি ঘুমানোর আগে বিতিরটা পড়ে নিবা, আমি এই জন্য ঘুমানোর আগে বিতিরটা পড়ে নিই। যাদের তাহাজ্জুদের অভ্যাস নাই বা নিয়মিত উঠা হয় না, তাদের জন্য ঘুমানোর আগে পড়ে নেওয়াটাই আফদাল, উত্তম। তবে উঠলে আবার তাহাজ্জুদ পড়তে কোনো অসুবিধা নেই, এবং পুনরায় বিতির পড়ারও দরকার নাই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা বিতরানে ফি লাইলাতিন, এক রাত্রিতে 2 বিতির হয় না, একবার বিতির আদায় করলেই যথেষ্ট হয়ে যায়। তাহলে সম্মানিত ভাইয়েরা, আমি যে বিষয়টা বলতেছিলাম সেটা হলো নফল ইবাদত বেশি বেশি করতে হবে। যাকাত আদায় করছি, বসে থাকা যাবে না, আমি তো যাকাত আদায় করছি, সবসময় নফল সাদাকা করে যেতে হবে। এটা হলো সফলতার 3য় বিষয়। 4র্থ বিষয় ওয়াজাহিদু ফি সাবিলিহি, জিহাদ করতে হবে, আল্লাহর রাস্তায় জিহাদ। এবং আজকে দেখা যায় জিহাদের নামে কত ব্যাখ্যা, কত অপব্যাখ্যা চলতে থাকে, আর আমাদেরকে বলা হয় আমরা জিহাদ করি না, আমরা দরবারি আলেম। তারপরে কত রকমের লকব আছে, বর্তমানে নতুন লকব বাহির হচ্ছে মাদখালি, আস্তাগফিরুল্লাহ। তো একজন আলেমকে ব্যঙ্গ বিদ্রুপ করে রবি বিন হাদি আল মাদখালি, তাকে ব্যঙ্গ করে মাদখালি বলা হয়, আরও কত রকমের উপাধি। অথচ জেহাদের নামে জেহাদ না বুঝে যদি আমি কিছু করি, ওগুলোকে শরীয়তের দৃষ্টিতে জেহাদ বলে না, ওগুলোকে বলা হয় কি? সন্ত্রাস। এই জন্য সলাত যেমন উলামায়ে কেরামদের থেকে আমি শিখি, ওযু যেমন উলামায়ে কেরামদের থেকে শিখি, জেহাদও শিখতে হবে কাদের থেকে? উলামায়ে কেরামদের থেকে। এক জায়গা থেকে নামাজ শিখবো, ওযু শিখবো, গোসল শিখবো, তায়াম্মুম শিখবো, আরেক জায়গা থেকে জেহাদ শিখবো, এটা করা যাবে না। যার থেকে নামাজ শিখবো তার থেকে জেহাদ শিখবো। কারণ নামাজ যেমন একটা শরীয়তের গুরুত্বপূর্ণ ইবাদত, জেহাদও একটা গুরুত্বপূর্ণ
ইবাদত। কিন্তু জেহাদ সম্পর্কে বুঝতে হবে। জেহাদের জ্ঞান না থাকার কারণে অনেকে মারামারি, সংঘাত, সংগ্রাম, মিছিল, মিটিং, জ্বালাও পোড়াও এগুলোকে মনে করে শুধুমাত্র জেহাদ। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, আমি সংক্ষেপে, আমাদের সময় বেশি নেই, সংক্ষেপে শুধু বলবো যে জেহাদের স্তরগুলো, আমরা কিভাবে জেহাদ করব। জেহাদ একটা সফলতার 4 নম্বর বিষয়। জেহাদটা কিভাবে করব আমরা? ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন যে একজন মুমিন জেহাদ করবে 4টি স্তরে। কয়টি স্তরে? 4টি স্তরে। 1 নম্বরে সে জেহাদ শুরু করবে জেহাদুন নফস, নফসের বিরুদ্ধে জেহাদ। এটা প্রথমে শুরু করে দিতে হবে। এটার জন্য বসে থাকা যাবে না। এটার জন্য কোনো উলিল আমরের, কোনো রাষ্ট্রপ্রধানের অনুমতিরও দরকার নাই, কিছুর দরকার নাই। নিজে নিজে নিজের নফসের বিরুদ্ধে চূড়ান্ত জেহাদে নেমে যেতে হবে। এই জেহাদে সফল হইতে না পারলে আর কোনো জেহাদে সে সফল হবে না, সব জায়গায় সে বাতিল। এই জেহাদ কি? নিজের নফসের বিরুদ্ধে জেহাদ কি? নফসের বিরুদ্ধে জেহাদেরও 4টা স্তর আছে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, যিনি, আমরা সবাই ইবনুল কাইয়িমের নাম শুনলে আমরা সবাই বুঝি উনি কেমন কেমন আলেম ছিলেন। তিনি কোরআন সুন্নাহ গবেষণা করে তিনি বলছেন যে প্রথম জেহাদ শুরু করতে হবে প্রত্যেক মুমিনকে জেহাদুন নফস, নফসের বিরুদ্ধে জেহাদ। কারণ নফস মানুষকে জাহান্নামে নিয়ে যায়। আর নফসের বিরুদ্ধে জেহাদে সফল হতে পারলে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, কেউ যদি নিজের নফসকে হাওয়া থেকে রক্ষা করতে পারে, নফসের পূজারি হওয়া থেকে, অনুসরণ করা থেকে নিজেকে রক্ষা করতে পারে, জান্নাতই হলো তার ঠিকানা। সুবহানাল্লাহ। তাহলে নফসের বিরুদ্ধে জেহাদটা কিভাবে হবে? 1 নম্বর তাআল্লুমুল হুদা ওয়া দীনিল হক, এলেম শিখতে হবে। এলেমটা 1 নম্বর জেহাদ, বিশাল জেহাদ, মৌলিক জেহাদ। কারণ এলেম না থাকলে সে কেমনে জেহাদ করবে, কেমনে ওযু করবে, কেমনে গোসল করবে, কেমনে আল্লাহর ইবাদত করবে? একটা আল্লাহর ইবাদতও এলেমবিহীন সম্ভব না। এজন্য এলেম শিখা এটা 1 নম্বর জেহাদ, মৌলিক জেহাদ। এই যে খুতবা শুনতেছি, খুতবা দিতেছি, আমরা সবাই এখন জেহাদে আছি, জেহাদের ময়দানে আছি। এলেম চর্চার একটা মাধ্যম হলো খুতবা, এলেম চর্চার মাধ্যম হলো হালাকা, দ্বীনি হালাকা। তারপর মাদ্রাসায় যিনি পড়াচ্ছেন উনি বড় মুজাহিদ, উনি এলেম শিখাইতেছেন, এলেম চর্চা করতেছেন। যেই ছাত্রগুলো মাদ্রাসায় পড়তেছে এরা এক একজন বড় মুজাহিদ ফি সাবিলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা এলেম শেখার জন্য ঘর থেকে বের হয় তারা ফি সাবিলিল্লাহ, তারা যতক্ষণ ঘরে ফিরে না আসে ততক্ষণ তারা আল্লাহর রাস্তায় থাকে, তারা জিহাদের মধ্যে আছে। এবং আল্লাহর ফেরেশতারা তাদের জন্য ডানা বিছাই দেয়, সাগরের মাছ পর্যন্ত এই সকল মুজাহিদদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এদেরকে মুজাহিদ মনে করি না। মাদ্রাসায় পড়াইতেছে, পড়তেছে, আমরা দিনের খেদমত করতেছে, দিন কায়েম করতেছে না। জেহাদ তো দূরের কথা, দিন কায়েমও নাকি করতেছে না, এরা দিনের খেদমত করতেছে। অথচ এরা মৌলিক মুজাহিদ। কারণ এলেম না থাকলে দিন থাকবে না। জেহাদ দিয়ে কি করবে? মারামারি করে কি করবে? যদি এলেমে না থাকে, সঠিক দিনে না থাকে, তো বিকৃত দিন কায়েম করে লাভটা হবে কি? বিশুদ্ধ দিন কায়েম করতে হবে। তো বিশুদ্ধ দিন থাকবে কিভাবে? এলেমের মাধ্যমে। এই জন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, নফসের বিরুদ্ধে জেহাদ, প্রথম জেহাদ শুরু করতে হবে তাআল্লুমুল হুদা ওয়া দীনিল হক। প্রথম হেদায়েত এবং দ্বীনে হক শিখতে হবে, এলেম শিখতে হবে। এটা হলো প্রথম জেহাদ। আল আমলু বিহি বাদা ইলমিহি, এলেমের পরে সাথে সাথে আমল অব্যাহত রাখতে হবে। এই আমলটাও বড় জেহাদ। আজকের জামানায় সবচেয়ে বড় জেহাদ ফজরের সালাত জামাতে পড়া। এটার মতো বড় জেহাদ আর নাই। ফজরের নামাজ জামাতে পড়তে পারে না, সে আবার কয় জিহাদ করবে। তো হে তো নিজের নফসের বিরুদ্ধে হারিয়ে গেছে জেহাদে, বাকি জায়গায় জেহাদে কি করবে? এই জন্য প্রথম জেহাদ হলো আমল, আমল ভিত্তিক গড়ে তোলা। নিজের মুখে দাড়িটা সুন্দর করে লম্বা করতে পারে না, সে কিসের জেহাদ করবে? কারণ সে এই জেহাদেই তো হারিয়ে গেছে সে। এই জন্য যত সুন্নত, ফরজ, ইবাদত আছে সব আমার ভিতরে ফিট করে নিতে হবে। এবং সমস্ত হারাম থেকে, মাকরু থেকে, সুন্নাহ বিরোধী কাজ থেকে, বেদাত থেকে, শিরক থেকে আমাকে বাঁচাইতে হবে। এটা হলো জিহাদ। 3 নম্বর জিহাদের স্তর হলো আদ-দাওয়াতু ইলাইহি ওয়া তা'লিমুহু মান লা ইয়ালামুহু। এবং এই বিশুদ্ধ এলেম, বিশুদ্ধ আমলের দাওয়াত সারা দুনিয়াতে ছড়াই দিতে হবে। তাওহীদের দাওয়াত, সুন্নতের দাওয়াত, শিরকের বাতিলতার, অসারতার দাওয়াত, বেদাতের অসারতার দাওয়াত। এক একজন দায়ী, এক একজন মুজাহিদ ফি সাবিলিল্লাহ। যারা তাওহীদের দাওয়াত দেন, শিরকের বিরুদ্ধে দাওয়াত দেন, বেদাতের বিরুদ্ধে দাওয়াত দেন, সুন্নতের পক্ষে দাওয়াত দেন, এরা এক একজন মুজাহিদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় জেহাদে আছেন এরা। এটা গুরুত্বপূর্ণ একটি জেহাদ।
চতুর্থ জেহাদ হলো আস-সাবরু আলা মাশাক্কিদ দাওয়া ইলাল্লাহ। আল্লাহর দিনে দাওয়াত দিতে গেলে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। এই বাধা বিপত্তির সময় সবর করা, এই সবর করতে পারা, এটাও জেহাদ। এই জন্য আপনি দেখবেন তাওহীদের কথা বলতে গেলে, সুন্নতের কথা বলতে গেলে, বেদাতের বিরুদ্ধে কথা বলতে গেলে, শিরকের বিরুদ্ধে কথা বলতে গেলে হাজার হাজার ইতিহাস প্রতিদিন নিয়মিত শোনা যায়। সারা বাংলার আনাচে কানাচে, শুধু বাংলায় নয় সারা পৃথিবীতে কত ভাই যে নির্যাতিত হচ্ছে, কত ভাই ঘর বাড়ি ছাড়া হচ্ছে, সমাজচ্যুত হচ্ছে, কত ভাইয়ের উপরে কত অত্যাচার নেমে আসতেছে। এমনকি যে মসজিদে তাওহীদের কথা বলা হয়, সুন্নতের কথা বলা হয়, শিরকের বিরুদ্ধে বলা হয়, মসজিদ পর্যন্ত জ্বালাই দেওয়া হয়। এটা হলো এই সময়ে সবর ধরে আল্লাহর দ্বীনের উপরে ইস্তেকামত থাকা, এটা জিহাদুন নফস। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল ফুরকানের 52 নম্বর আয়াতে বলছেন, ফালা তুতিউল কাফিরিনা ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা। খবরদার আপনারা কখনো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ পাক সমস্ত মুমিনদেরকে বলতেছেন, কাফেরদের কখনো ইতাআত করবে না। মানে কাফেরদের কুফরি, তাদের সংস্কৃতি, তাদের এগুলো অনুসরণ করা যাবে না। ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, বরং তাদের বিরুদ্ধে তোমরা বড় জিহাদ গড়ে তোলো। কি দিয়ে? বিল কোরআন, কোরআন দিয়ে জিহাদ করতে বলছে। একজন মুমিনের প্রথম জিহাদ কোরআন দ্বারা, অস্ত্র দিয়ে না। জিহাদুন নফসটা হলো জিহাদ বিল কোরআন। এখানে যে আয়াতটা আমি বলছি আল ফুরকানের 52 নম্বর আয়াত, সবাই বাড়িতে গিয়ে তাফসিরে দেখবেন। ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, আল্লাহ বলছেন তাদের বিরুদ্ধে জিহাদ করো, বড় জিহাদ, সবচেয়ে বড় জিহাদ, জিহাদান কাবীরা। বিহি, বিহি মানে বিল কোরআন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল তাফসীরকারক বলছেন জিহাদ করতে হবে কোরআন দিয়ে। এই কোরআন দিয়ে সকল বাতিলতার বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, তারপরে কুফরির বিরুদ্ধে, তারপরে ইসলামী যত কৃষ্টি কালচার আছে। দেখা যায় একজন মুসলিম এখনো বিজাতীয় সংস্কৃতি ছাড়তে পারে নাই, ইহুদির সংস্কৃতি সে এখনো ঘর থেকে দূর করতে পারে না। সে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, অথচ তার নিজের ঘরেই ইহুদির যত রকমের ফেতরাত আছে, ইহুদিদের যত কালচার আছে সব আছে। তার ঘরের ভিতরে বার্থডে পালন হয়, তার ঘরের ভিতরে এখনো মৃত্যুবার্ষিকী পালন হয়, তার ঘরের ভিতরে এখনো গান বাজনা বাজে, তার ঘরের ভিতরে এখনো সিনেমা চলে, নাটক চলে, তার ঘরের মহিলারা এখনো পর্দা করে না। সে যাবে ইসরায়েলি জেহাদ করতে। আগে ঘরে জেহাদ শুরু করো, জেহাদ নফস, এটাই হলো জিহাদান কাবীরা। এবং সেই জেহাদ করতে হবে জেহাদ বিল কোরআন, কোরআন দিয়ে। এখানে অস্ত্র লাগবে না, কোরআন দিয়ে জেহাদ। এবং মানুষের সামনে যত দাওয়াত উপস্থাপন করতে হবে বিল কোরআন, এটাই সবচেয়ে বড় জেহাদ। তাহলে 1 নম্বর জেহাদ গেল কি? জেহাদুন নফস। 2 নম্বর জেহাদ জেহাদুশ শয়তান, শয়তানের বিরুদ্ধে জেহাদে নেমে যেতে হবে। এজন্য দেখবেন আপনার হজে যাওয়ার পরে, হজের প্রথম থেকে শেষ পর্যন্ত যত কার্যক্রম আছে সব এখানে শয়তানের বিরুদ্ধে জেহাদের ট্রেনিং দেওয়া হয়। হজটা হলো শয়তানের বিরুদ্ধে জেহাদের ট্রেনিং। ফাতর মারে বাংলাদেশের হাজিরা, আবেগে ঝাড়ু মারে, জুতা মারে শয়তানের, কিন্তু বাড়িতে আসার পরে সে শয়তানের সবচেয়ে বড় বন্ধু, সবচেয়ে বড় মুরিদ। দেখা যায় সে সমাজে যত অনাচার আছে, যত সুদ আছে, যত খারাপ কাজ আছে, যত অনইসলামী কাজ আছে, যত শিরিক আছে, বেদাত আছে, সবগুলার সে বড় মুরব্বী। সে ওখানে যে শয়তানের বিরুদ্ধে জেহাদ করে আসছে, এখানে আসে শয়তানের সাথে আবার বন্ধুত্ব করে ফেলছে। অথচ সেখানে তাকে জিহাদ শেখানো হয়েছে শয়তানের বিরুদ্ধে জিহাদ। শয়তানের বিরুদ্ধে জিহাদটা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন 2টা পদ্ধতিতে করতে হবে। একটা হলো শুবহাতের বিরুদ্ধে, আর একটা হলো শাহওয়াতের বিরুদ্ধে। শুবহাত মানে মানুষের মধ্যে দুইটা, একজন মানুষকে ফিতনা গ্রাস করে 2টা মাধ্যমে, একটা হলো শুবহাত আর একটা হলো শাহওয়াত। এই দুটোই হলো মহা ফিতনা, সবচেয়ে বড় ফিতনা। শুবহাত হলো তার আকীদার ভিতরে অনেক সন্দেহ ঢুকাই দেয়, আকীদা বিচ্যুত হয়ে যায়, আকীদা খারাপ হয়ে যায়। এটা হলো বড় ফিতনা। এই ফিতনায় ঢুকলে সে দুনিয়া আখিরাত সব শেষ। এজন্য সবসময় শয়তানের থেকে আশ্রয় চাইতে বলা হয়েছে। শয়তান যখন মানুষকে বলে যে আল্লাহ তোমাকে বানাইছে, তো আল্লাহকে কে বানাইছে? শয়তান মানুষের মনে এই প্রশ্ন ঢুকায়, আরো অসংখ্য এরকম প্রশ্ন ঢুকায়। তখন বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান আমার ভিতরে এই ফিতনা ঢুকাইতেছে। তারপরে শয়তান বলে তুমি বলতেছো আল্লাহ আরশে, তো প্রথম আকাশে আল্লাহ নামিয়ে আসে শেষ রাত্রে, তো শেষ রাত্র 24 ঘন্টায় থাকে পৃথিবীর এক জায়গায় না এক জায়গায় শেষ রাত, তাহলে তো আল্লাহ তো প্রথম আকাশে থাকে, আরশে কেমনে থাকে? এই যে শয়তান আপনার ভিতরে শুবহাত ঢুকাইতেছে, এগুলো বড় বড় ফিতনা। এই জন্য এই শয়তানের বিরুদ্ধে জিহাদ। শয়তান আকীদা বিশুদ্ধ করতে দেয় না মানুষকে,
তারপরে আরেকটা হলো শাহওয়াত। শাহওয়াত হলো যত রকমের অপরাধ আছে, গুনার কাজ আছে, এগুলো হলো শাহওয়াত। এগুলো এক একটা ফিতনা, জেনা, ব্যভিচার, অশ্লীলতা যা আছে এগুলো শাহওয়াতের ফিতনা। এগুলোর বিরুদ্ধে জিহাদ গড়ে তুলতে হবে। এটা হলো জিহাদুশ শয়তান। 3 নম্বর জিহাদ, জিহাদুল কুফফার ওয়াল মুনাফিকিন, কাফেরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ। এটা হলো 3য় স্তরের জিহাদ। এই জিহাদ 2 রকমের, একটা জিহাদুত তালাব, একটা জিহাদুদ দিফা। একটা হলো আপনার একটা মুসলিম রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র, আমার এই রাষ্ট্রে আলহামদুলিল্লাহ জনগণ এখন সব জনগণ জিহাদুন নফস সফল। জিহাদুন নফসে সবাই গাজী হয়ে গেছে, পাশ করে ফেলছে। জিহাদুশ শয়তানিও মোটামুটি পাশ করে ফেলছে। তখন এই রাষ্ট্রের মুসলিম জনগণ চিন্তা করবে, রাষ্ট্রপ্রধান চিন্তা করবে, তাহলে আমার আশেপাশে যে অঞ্চলগুলো আছে এগুলোতেও আমরা এই দাওয়াত ছড়াই দিতে থাকি। তখন তারা ওই সব অঞ্চলে দাওয়াত দিতে যাবে। দাওয়াত দিতে গেলে সংঘাত তৈরি হতে পারে, তখন সেখানে জিহাদ হবে কুফফারদের বিরুদ্ধে। এটার নাম জিহাদুত তালাব। আরেকটা হলো জিহাদুদ দিফা। আমার এই রাষ্ট্রে আমরা সবাই দিন চর্চায় ব্যস্ত আছি, একটা মুসলিম রাষ্ট্র, নিরাপদ রাষ্ট্র, এখানে দিনের চর্চায় কোনো বাধা নাই। মুশরিকেরা এসে এখানে আক্রমণ করছে, মুসলিমদের উপরে নির্যাতন চালাইতেছে, তখন জিহাদ গড়ে তুলতে হবে। জিহাদুল কুফফার, কুফফারদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ গড়ে তুলতে হবে। এবং জিহাদের এখানে অনেকগুলো শর্ত থাকবে। এখানে আমির থাকতে হবে, যার নেতৃত্বে জিহাদ করবে। নেতৃত্ববিহীন জিহাদ হবে না, বিশৃঙ্খল বিক্ষিপ্ত হবে না, সংঘবদ্ধভাবে হবে। তারপরে কাফেররা যখন আমাকে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে না, আমার নিরাপদ একটা জায়গা থাকতে হবে, একটা অংশ থাকতে হবে যেখানে আমার প্রস্তুতি নিতে হবে। স্বাভাবিক দুনিয়ার যে যুদ্ধগুলো হয়, আমরা যে স্বাধীনতা যুদ্ধ করছি, আমরা আমাদের নেতৃত্ব ছিল, তারপরে আমরা এক জায়গায় ট্রেনিং নিছি, ওখান থেকে আক্রমণ করছি, এরকম কাজগুলো হয়েছে না? ঠিক জিহাদেরও এরকম সুশৃঙ্খলভাবে একজন আমির থাকবে, রাষ্ট্রপ্রধান থাকবে, একটা রাষ্ট্র থাকবে, ভূখণ্ড থাকবে, সেখান থেকে এই জিহাদগুলো করা হবে। অনেকগুলো শর্ত আরও থাকবে। এটা হলো 3য় জিহাদ। 4র্থ নম্বর জিহাদ, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, জিহাদু আরবাবিজ জুলুম ওয়াল বিদআ ওয়াল মুনকারাত। এখন দেখা গেছে যে আপনি যখন একটা ইসলামী রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র হয়েছে, দিন প্রতিষ্ঠা হয়েছে, এখন এখানে অনেক বড় বড় জালেম থাকবে, বেদাতি থাকবে, খারাপ কাজের বড় বড় মুরব্বী থাকবে। এদের বিরুদ্ধে জিহাদ গড়ে তোলা, এদের থেকে জাতিকে মুক্ত করা, তাগুত মুক্ত করা। কারণ এদের কারণে মানুষ অনেক সময় দিন পালন করতে পারে না। এটাও জিহাদের একটা স্তর। তো সংক্ষেপে আমরা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর ব্যাখ্যা অনুযায়ী জানলাম যে কোরআন সুন্নাহর অনুপাতে এই 4 রকমের জিহাদ, এই জিহাদগুলো অব্যাহত থাকবে আমাদের। তাহলে আমরা শুরু করব জিহাদুন নফস আর জিহাদুশ শয়তান। এই দুটো দিয়ে জিহাদ আমরা শুরু করি না বাংলাদেশে। শয়তান যখন বাংলাদেশ থেকে পালিয়ে যাবে, শয়তানের বিরুদ্ধে আমরা সফল জিহাদে, তারপরে আমরা নফসের বিরুদ্ধে জিহাদে সবাই সফল আলহামদুলিল্লাহ, তখন এই বাংলাদেশটাই তো হয়ে যাবে একটা জান্নাতি সমাজ, একটা মুসলিম সমাজ। তাই আমরা জিহাদে সফল, আমরা সবাই গাজী। এবং এই জিহাদটা জিহাদ বিল কোরআন, কোরআন দিয়ে, এটা অস্ত্র লাগবে না, কিছু লাগবে না, খালি কোরআন দিয়ে জিহাদ করলেই শয়তানের বিরুদ্ধে বিজয়ী হওয়া যায় এবং নফসের বিরুদ্ধে বিজয়ী হয়ে যায়। তারপরে যাই আমরা অন্যান্য জিহাদের দিকে মনোনিবেশ করি। কিন্তু এই 2 জিহাদের কোনো খবরে নাই। শুধু ওই অমুক জায়গায় যাবে কিছু মানুষ, সমাজের গোপনীয়ভাবে বিভিন্নভাবে মানুষকে উস্কানি দিয়ে সন্ত্রাসবাদের দিকে, জঙ্গিবাদের দিকে মানুষকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে। দেখা যায় আমাদের জিহাদের মূল বিষয়গুলো আমাদের কাছে অনুপস্থিত থাকার কারণে, না বোঝার কারণে অনেকে এসব খপ্পরে পড়ে যায়। এই জন্য আমার ভাইয়েরা এই ব্যাপারে খুব সজাগ থাকবেন এবং ওলামায়ে কেরামের পরামর্শ ছাড়া কোনো কান কথায় ওই গুহার থেকে ফেসবুকে, মানে যাকে চেনা যায় না, জানা যায় না, আলেম কিনা, তার এলেম কতটুকু, সে কতটুকু কোরআন হাদিস জানে, তারপর কোন ওস্তাদের কাছ থেকে শিখছে, কোন মানহাজে সে বিশ্বাস করে, কোন আকীদায় বিশ্বাস করে, কিচ্ছু না জেনে ফেসবুকের কিছু কথা শুনে এরকম জিহাদের পিছনে দৌড়ানো যাবে না। জিহাদের পিছনে যদি সঠিকভাবে না দৌড়ায় মারা যান, তা আপনি কখনো মুজাহিদ, শহীদ হবেন না, গাজী হবেন না। এগুলো আরো গুনাহের কাজ। খারেজিরা এরকম কত খারেজি মারা গেছে এরকম যুদ্ধ করতে করতে, লড়াই করতে করতে, তারা কি শহীদ হয়েছে? তারা শহীদ হয়নি। এই জন্য এই 4টা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয়, আমি সময় শেষ হয়ে গেছে খুতবার, আমরা সংক্ষেপে বাকি বিষয়টা বলে খুতবা শেষ করতেছি। সেটা হলো আত-তাওয়াসসুলুল মাশরু। এখন আল্লাহর কাছে দোয়া করার ক্ষেত্রে আমরা কোন কোন উসিলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। দোয়া করার ক্ষেত্রে প্রথম যে উসিলাটা দিতে হবে, আত-তাওয়াসসুলু ইলাল্লাহি তাআলা বিআসমাইহি ওয়া সিফাতিহি। আল্লাহ পাক আমাদেরকে সুন্দর সুন্দর কিছু নাম এবং সিফাত জানাইছেন। এই নাম এবং সিফাতগুলো ধরে ধরে এগুলোর উসিলা দিয়ে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে।
আল্লাহ পাকের জন্য সূরা আল আরাফের 180 নম্বর আয়াতে বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, যে আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, তোমরা এই নামগুলো ধরে আল্লাহর কাছে দোয়া করো, এই নামগুলোর মাধ্যমে দোয়া করো, এই নামগুলোর উসিলা দিয়ে দোয়া করো। আল্লাহর কাছে বলবেন ইয়া আরহামার রাহিমিন ইরহামনি, হে রহমানুর রহিম, আপনি তো নিজের নামে রাখছেন রহমানুর রহিম, ইরহামনি, আমার প্রতি রহম করেন। ইয়া গাফফারাজ যুনুব, হে আল্লাহ আপনি তো মহা গুনাহ ক্ষমাকারী, আপনার নামে তো গাফফার, ইগফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দেন। এভাবে আল্লাহর নাম ধরে ধরে, নামগুলো ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহর রহমত, আল্লাহর বরকত তার প্রতি বেশি আসে। এই জন্য আল্লাহ নামগুলো ধরে ধরে দোয়া করতে বলছেন, আল্লাহ পাক এতে বেশি খুশি হন। 2 নম্বর বিল ঈমান ওয়াল আমাল সালেহা, ঈমানের উসিলা দিয়ে, আমলে সালের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ পাক দেখবেন কোরআনে অনেকগুলো দোয়া শিখেছেন, রব্বানা ইন্নানা আমান্না, আয় আল্লাহ আমরা ঈমান আনছি, ফাগফির লানা যুনুবানা, আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেন। তাহলে আগে ঈমানের উসিলা দিয়ে তারপর আল্লাহর কাছে গুনাহ মাফ। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা। এজন্য ঈমানের উসিলাটা আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ আমার ঈমানটাকে আমি শিরক মুক্ত করার চেষ্টা করছি, বেদাত মুক্ত করার চেষ্টা করছি, আল্লাহ আমারে মাফ করে দেন। আল্লাহ আপনি দেখেন আমি সমাজে কত শিরক বেদাতের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, কাজ করতে গিয়ে, আমার ঈমানকে শিরক মুক্ত করতে গিয়ে, বেদাত মুক্ত করতে গিয়ে কত জুলুমের শিকার, কত মানুষের কত কথাবার্তার শিকার, কত রকমের হয়রানির শিকার, আল্লাহ আমারে মাফ করে দেন। এটাও আপনি আল্লাহর কাছে উসিলা হিসেবে পেশ করতে পারেন। আমল সালেহা, যে আমলগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য করি, সে আমলগুলোর উসিলা দিয়ে আমরা করতে পারি। যেমন আমরা যে আমাদের আকীদা বিশুদ্ধকরণ, এটা কি দুনিয়ার কোনো স্বার্থের উদ্দেশ্যে? একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর জন্য না হলে আমার দরকারটা কি এত বাধা বিপত্তি মুসিবত করে? আপনার এই সম্মিলিত মদিনা জামে মসজিদ সাবদি, এটা এই মসজিদের দরকার ছিল নাকি? মসজিদের অভাব আছে না বাংলাদেশে? তাহলে এই সম্মিলিত মদিনা জামে মসজিদের দরকার কি? দরকারটাই তো এই জন্য যে এখান থেকে যাতে বিশুদ্ধ শিরক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল শিখতে পারি, জানতে পারি, আমল করতে পারি স্বাধীনভাবে। এটাও আপনি আল্লাহর কাছে উসিলা হিসেবে পেশ করে দোয়া করতে পারেন। এগুলোই আল ঈমান ওয়াল আমাল সালেহার উসিলা। 3 নম্বর বিতাওহীদিহি, আল্লাহর তাওহীদের ঘোষণা, এটাও বড় দোয়া। আল্লাহর তাওহীদের ঘোষণা দিতে থাকবেন, আল্লাহর কাছে কিন্তু চাওয়া লাগবে না, কারণ আল্লাহ তো জানেন আমার আপনার কি দরকার। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দোয়ার চাইতে জিকিরের ফজিলত বেশি। আপনি যদি জিকির করতে করতে দোয়ার সময় না পান, আল্লাহর কাছে কিচ্ছু চান নাই আজকে দিনে, খালি সারাদিন জিকির করছেন, আপনি চাওয়া লাগবে না। ওই যে লোক চাইছে সারাদিন, সেই লোকের চাইতে আপনি বেশি পাই যাবেন। সুবহানাল্লাহ। কারণ আপনি যে আল্লাহর জিকির করছেন, সেই আল্লাহ কিন্তু আপনার সব জানে, বরং আমার আপনার চাইতে আল্লাহ বেশি জানে আমার আপনার কি দরকার। আমাকে আপনাকে চাইতে দিলে যদি বলা যায় আল্লাহ যে তোমার আজকে 24 ঘন্টা কি দরকার, একটা লিস্ট দাও, আমি আপনি কিন্তু দিতে পারবেন না। এমন অনেক জিনিস আল্লাহ আমাদেরকে দিয়ে বাঁচায় রেখেছেন, আমরা নামও জানি না। আপনি কি চাইবেন, আল্লাহ আমার আপনার চাইতে বেশি জানেন। তা আমার আপনার কাজ হলো আল্লাহর গুণগান করা। এজন্য দেখবেন সব দোয়াগুলো আরাফার ময়দানের শ্রেষ্ঠ দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এখানে কিন্তু চাওয়া পাওয়ার কিছু নাই, আল্লাহ আমার এটা দেন ওইটা দেন, এটা দেন, কিচ্ছু নাই। আল্লাহর গুণগান, তাওহীদের গুণগান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফের মুশরিকরা বেশি বেশি জুলুম নির্যাতন করতো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা আনজাজা ওয়াদা ওয়া নাসারা আবদা ওয়া হাজামাল আহজাবা ওয়াহদা। এখানে কিন্তু চাওয়া পাওয়ার কিছু নাই, খালি আল্লাহর তাওহীদের গুণগান। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে গেছেন, কি দোয়া করছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রথমে তাওহীদের কথা, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো হক সত্যিকারের মাবুদ নাই, সুবহানাকা, আপনি মহান, সুবহান, আপনি পবিত্র, মহাপবিত্র। এই যে আল্লাহর তাওহীদের গুণগান দিয়ে দোয়া করছেন সমস্ত নবীরা। এই জন্য সবসময় তাওহীদের মাধ্যমে দোয়া করা। 4 নম্বর বিআজহারে দুরফে ওয়াল হাজাতে ওয়াল ইফতিকার ইলাল্লাহ, নিজের দুর্বলতা, নিজের প্রয়োজনীয়তা, নিজের আপনার সবসময় আল্লাহর কাছে অনুনয় করে দোয়া করা। যেমন আইয়ুব আলাইহিস সালাম দোয়া করছেন, রাব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রব্বুল আলামিন, আমাকে ক্ষতিকর জিনিসগুলো স্পর্শ করেছে, আপনি তো রহমানুর রহিম, মানে আমি অসুস্থ, আমি দুর্বল, আল্লাহ আমারে মাফ করে দেন, আল্লাহ আমার কোনো শক্তি নেই, আমার কিছুই নেই। আল্লাহর কাছে এরকম নিজের মানে দুর্বলতাগুলো আল্লাহর কাছে বেশি বেশি তুলে ধরা, এটাও দোয়ার একটা বড় উসিলা। 5 নম্বর হলো বিদুআই সালেহিন আল আহইয়া, জীবিত সালেহিন মানুষের দোয়াকে উসিলা বানানো। যেমন আপনি একজন ভালো আলেমের কাছে গেলেন, যিনি
বিশুদ্ধ আকিদার অধিকারী, বিশুদ্ধ মানহাজের অধিকারী, বিশুদ্ধ আমলের অধিকারী, এরকম আলেমের কাছে গিয়ে বললেন যে সাহেব আমি খুব অসুখে কষ্ট করতেছি, আমার জন্য একটু দোয়া করে দেন। সাহেব বললো যে আল্লাহ আপনাকে শেফা দান করুন, এটা বলছে, দোয়া করে দিছে। দোয়া করার পর আপনি বাড়িতে যাই বলবেন আল্লাহ যে আপনার একজন বান্দাকে আমি সলেহীন মনে করি, আপনার বান্দা আমার জন্য দোয়া করছে, আল্লাহ এই দোয়ার উসিলায়, ওই শাইখের উসিলায় না, শাইখের উসিলায় দোয়া করা যাবে না, ব্যক্তির উসিলায় দোয়া করা যাবে না। উসিলাটা হবে শাইখের কিসের? দোয়ার উসিলায়। আল্লাহ আমার জন্য দোয়া করছেন, আল্লাহ আপনি এই দোয়াটার উসিলা করে আমাকে সুস্থতা দান করেন। এই জন্য কোনো ব্যক্তিকে উসিলা পেশ করা যাবে না, ব্যক্তির দোয়াকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে কোনো সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে বৃষ্টি হচ্ছে না, সে বুখারীর প্রসিদ্ধ হাদিস। সাহাবায়ে কেরাম গেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমরা এখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবচাইতে বেশি তাকওয়াবান, বেশি সলেহীন মনে করি, তোমরা একটু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাও। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, তখন তারা গিয়ে বললেন যে আমাদের বৃষ্টি হচ্ছে না, একটু দোয়া করে দেন। তিনি বললেন আল্লাহ আপনি, তিনি যে দোয়াটা করছেন বুখারীর সূরা ফাতুল বারীর মধ্যে আসছে, আল্লাহুম্মা ইন্নাহু লাম ইয়ানজাল বালাউন ইল্লা বিজামবিন ওয়া লাম ইয়াকশাফ ইল্লা বিতাওবাতিন। আয় আল্লাহ আমাদের গুনার কারণে বৃষ্টি হচ্ছে না, আমার তওবার কারণে আপনি আমাদের এই গুনাহগুলো দূর করবেন। আল্লাহ এই মানুষগুলো আগে আপনার নবীর কাছে যাইতো, নবী দোয়া করে দিতেন, খুতবার মধ্যে আল্লাহ রাসূল দোয়া করছেন বৃষ্টির জন্য, এখন আপনার নবী নাই, আমার কাছে আসছে, আল্লাহ আপনি বৃষ্টি দেন। উনি কিন্তু সব মানুষের নিয়ে যে পুরা মদিনার মানুষ সব আসো, আমি আজকে আখেরি মুনাজাত করবো, এই কথা কিন্তু বলেন নাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। উনি এমনি দোয়া করে দিয়েছেন। দোয়া করার পরে এবার ওনারা ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছেন যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দোয়া করছেন। তখন এবার তারা আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আপনার নবী যখন ছিল আমরা তখন আপনার নবীর কাছে যেতাম, এখন আপনার নবী নেই, এখন আব্বাসের কাছে গেছি, আব্বাসের দোয়ার উসিলায় আমাদেরকে বৃষ্টি দেন। আব্বাসের উসিলায় না, আব্বাসের দোয়ার উসিলায় আমাদেরকে বৃষ্টি নাযিল করুন। আল্লাহ পাক তখন বৃষ্টি নাযিল করছেন। সুতরাং কোনো সালেহীন ব্যক্তির জীবিত তবে মৃত সালেহীনের উসিলা দেওয়া যাবে না। আরেকটা হলো বিল ইতিরাফ বিজাম, সবসময় গুনার স্বীকৃতি, আল্লাহ আমি গুনাহগার, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি নিজের উপরে জুলুম করছি, এগুলার মাধ্যমে উসিলা দেওয়া যাবে। আর উসিলা দেওয়া যাবে না কোনগুলো? প্রথম খেয়াল রাখতে হবে, কোনো মাইয়াতের কোনো উসিলা দেওয়া যাবে না। যারা দুনিয়া থেকে চলে গেছেন, উনি যত বড় ব্যক্তি হন না কেন, উনার কোনো উসিলা দিয়ে দোয়া করা যাবে না। তারপরে আপনার কোনো মাখলুকাতের উসিলা দিয়ে দোয়া করা যাবে না। কোনো মানুষ, কোনো জিন, কোনো ফেরেশতা, আল্লাহ জিবরাইলের উসিলায়, মিকাইলের উসিলায়, এরকম কোনো মাখলুকের উসিলাও দেওয়া যাবে না। কোনো মাখলুকের অধিকারের উসিলা, আল্লাহর কাছে কোনো মাখলুকের অধিকার দাবি করার কিছু নেই। আল্লাহ যদি দুনিয়ার সব মানুষের কিছু না দেন, তাও আল্লাহ জুলুম করবেন না। মানে আল্লাহর উপরে কারো প্রভাব খাটানোর, হক খাটানোর কিছু নেই। এই জন্য আল্লাহর কাছে বলা যাবে না আল্লাহ অমুকের দোহাই দিয়ে তোমাকে বলতেছি, অমুক আল্লাহর ওলির হক, অমুক আল্লাহর ওলির দোহাই দিয়ে তোমার কাছে চাইতেছি, এরকম কোনো ব্যক্তির হক বেহাক্কে অমুক এরকম বলা যাবে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং ইমাম আবু ইউসুফ মুহাম্মদ রাহিমাহুল্লাহ বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে, হক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকের উসিলা দিয়ে, দোহাই দিয়ে, তারপরে পূর্ববর্তী কোনো নবীদের উসিলা দিয়ে, কোনো সালেহিনদের হকের উসিলা দিয়েও দোয়া করা ইউকরাহু, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ভাষা ছিল ইউকরাহু, এটাও অপছন্দনীয়, এটাও মাকরু। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাকরু মানে মাকরু তাহারিমি, এটা হারাম, চাওয়া যাবে না। এই জন্য কোনো মাখলুকের হক দিয়ে চাওয়া যাবে না। তারপরে কোনো ব্যক্তিকে মাধ্যম বানিয়ে আল্লাহর কাছে উসিলা পেশ করা যাবে না। এই জন্য আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যে এই যেগুলো দিয়ে চাওয়া যায় সেগুলো দিয়ে চাইও তো আমরা সারা জীবন শেষ করতে পারবো না। তো খামাখা আমাদেরকে ওগুলোর দিকে যাওয়া দরকার কি? আর ওই সূত্র যদি ঠিক থাকে যে আল্লাহর কাছে চাওয়ার চাইতে আল্লাহর গুণগান করা বেশি ফজিলত, আমি ছামো কয়টা, কি ছাবো, আমার ছাওয়ার যোগ্যতাও তো নাই। আমার আপনার কিন্তু আল্লাহর কাছে চাওয়ার যে যোগ্যতা, সেই যোগ্যতাও নেই। একটা আপনি অনেক মানুষ আছে সমাজে, পুরা গ্রামে খুঁজতে দেখবেন যে একটা অ্যাপ্লিকেশন লেখার যোগ্যতা নেই, সেই যে এক জায়গায় একটা দরখাস্ত দিব অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনও জানে না। আমরাও কিন্তু এরকম আল্লাহর কাছে কেমনে চাইতে হয়, চাওয়ার যে পদ্ধতি সেটাও তো জানি না, চাইতে যাইও তো বেয়াদবি করে বসে থাকে। এই জন্য যেটা একান্ত দরকার, বিপদে আপদে মুসিবতে চাওয়া যাবে, দোয়াটাও একটা ইবাদত, কিন্তু খেয়াল রাখতে হবে আল্লাহর গুণগানের দিকে, তাওহীদের দিকে বেশি নজর দিতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার বিপদ আপদ মুসিবত আল্লাহ দূর করে দিবেন, সব আল্লাহ দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে
সফল মুমিন হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের ঈমান ও আমলকে বিশুদ্ধ করার তৌফিক দান করুন। নাফা'আনিল্লাহু ওয়া ইয়্যাকুম বিল কুরআনিল আযীম ওয়া বিসুন্নতি নাবিয়্যিহিল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।